সরি সরি মিস্টার আগরওয়াল, আপনাকে ওয়েট করতে হলো। আই এম রিয়েলি সরি। আরে না কিছু না, বসেন বসেন বসেন। সরি কি আছে? আরে সবার বাড়ির জন্য আপনারা এত ব্যবস্থা করছেন, তো নিজের বাড়ির লোকগুলোর সঙ্গে কথা না করলে কি করে হবে? না না স্যার, তেমন কিছু না। বুঝলো মিস্টার আগরওয়াল, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। মানে আপনি যদি খোলাখুলি বলে দেন যে কি ভাবছেন, মানে বলে দিন, মানে কোনো অসুবিধা নেই। ওয়েট একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি কি আপনারা অনেকক্ষণ ধরে বসে রইলেন, লেকিন আমি যার জন্য বসে আছি সেই ভদ্রলোকটা না এলে আমি তো কথা শুরু করতে পারছি না। এন্ড আই এম ভেরি সরি ফর দ্যাট। নো স্যার, ডোন্ট বি। আসলে বিষয়টা অপেক্ষার নয়। আমরা আসার পর থেকে এখন অবধি কোনো কাজই করছি না। আর এক্স্যাক্টলি আপনি ঠিক কি চাইছেন সেটাও তো বুঝতে পারছি না আমরা। আমি বুঝতে পারছি কি আপনারা একটু ইমপেশেন্ট হয়ে গেলেন, লেকিন যে লোকটাকে আমি কথা দিলাম সেই লোকটা না এলে আমি কি করে বাতচিত শুরু করি বলুন তো? আমি তো শুরু করতে পারছি না। আপনি আপনি ওনাকে একটা কল করে নিন না প্লিজ। ये बात सही बोला। हाँ हेलो। हाँ कितना दूर है जी? अरे सब कब से सबाई बসে আছে, ওয়েট করে আছে। ও আচ্ছা এসে গেছে। আচ্ছা আচ্ছা আসেন 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 আসেন। কি বললেন উনি? উনি এসে গেছেন। উনি আমাদের বিল্ডিং এ তলাতেই আছেন, উপরে উঠছেন। আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না আপনাদের। গুড মর্নিং। এই তো গুড মর্নিং। আসেন আসেন আসেন। গুড মর্নিং মিস্টার আগরওয়াল। সরি আমার একটু দেরি হয়ে গেল। আরে না সরি, আমাকে বলবেন না, ইনাদের বলেন। আসুন ইন্ট্রোডিউস করিয়ে দিই। মিস্টার এন্ড মিসেস ঘোষাল, এনাদের কথাই বলছিলাম আপনাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। সরি মিস্টার এন্ড মিসেস ঘোষাল, আমার একটু দেরি হয়ে গেল। না না, ইটস ওকে, নো প্রবলেম। আসলে কি হলো জানেন, কালকে যখন আমি গুরুদেবের কাছে গিয়ে বললাম কি আমার একটু টেনশন হচ্ছে, তখন গুরুজি আমাকে বললেন কি বেটা একজন ভদ্রলোকের সঙ্গে তোর কথা করিয়ে দিচ্ছি। তো ইনার সঙ্গে গুরুদেব আমার কথা করিয়ে দিলেন। ইনি যখন শুনলেন কি আপনারা আজ আমার অফিসে আসবেন, তখন বললেন কি আপনাদের সঙ্গে দেখা করতে চান। সেই জন্যই আমি আপনাদের আজকে অফিসে ডেকে পাঠালাম। ওকে স্যার, তাহলে এবার প্লিজ একটু বলবেন কি নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ দেখুন মিস্টার এন্ড মিসেস ঘোষাল, আপনাদের যে অ্যাপটা বাজারে আসছে ঠিক সেরকমই একটা অ্যাপ আমার ভাইও লঞ্চ করেছে। মিস্টার আগরওয়াল, আপনি আমাদের সাথে ইয়ার্কি মারছেন? মানে এই জন্য আমাদের এতক্ষণ বসিয়ে রেখেছিলেন? সত্যি মিস্টার আগরওয়াল, আপনার থেকে কিন্তু এটা আমরা কিছুতে এক্সপেক্ট করিনি। আপনার যা বলার ছিল আমাদের খোলাখুলি বলতে পারতেন তো। আমরা বিশ্বাস করেছিলাম আপনাকে, বিশ্বাস করি আমাদের বিজনেসের আইডিয়াটা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। আর আপনি আমাকে কমপ্লিটলি ভুল বুঝছেন মিসেস ঘোষাল। ভুল বুঝছি না, যা বোঝার আমরা বুঝে গেছি। প্লিজ আপনি আমাদের আর কিছু বোঝাতে আসবেন না। দেখুন মিস্টার এন্ড মিসেস ঘোষাল, আপনাদের যিনি কম্পিটিটর সে কিন্তু আমার ভাই, আর সেই জন্যই আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি। সেই জন্য না, আপনি আমাদের ব্যবসাটা বন্ধ করতে এসেছেন
সেই জন্য আপনি এখানে আমাদের ডেকেছেন, তাই তো? ভালোভাবে বুঝে গেছি আমি। এনি প্রবলেম মিস্টার ঘোষাল? নিশ্চয়ই প্রবলেম আছে, তাই মিটিং এর মাঝখানে এইভাবে বেরিয়ে যাচ্ছে, তাই না? আরে রাজবাবু এতটা এক্সাইটেড হবেন না। দেখুন, আমরা তো একটু ঠান্ডা মাথায় বসে বাতচিত করতে পারি নাকি? শ্রী, এখন দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা বেরো, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। মিস্টার ঘোষাল, আপনি মাথাটাকে একটু ঠান্ডা করুন, আর ঠান্ডা করে আমাদের কথাটা একবার শুনুন অন্তত। কি বলবেন? নিশ্চয়ই আমাদের বিজনেসটা কিভাবে বন্ধ করতে হবে সেই আইডিয়াটা দেবেন। সেই আইডিয়াটা আমাদের চাই না। চলো। 1 মিনিট রাজ, অন্তত ওনারা কি বলতে চাইছেন সেটা শুনে যাই। বলুন আপনারা কি বলবেন। আর এখানে দাঁড়িয়ে কি হবে শ্রী? শুনলে তো ওনারা কি বললেন। মানে এরপর কি হবে সেটাও তো বুঝতেই পারছো। তাই কি হবে বলে আপনার মনে হচ্ছে মিস্টার ঘোষাল? কি আর হবে? এরপর আপনি আমাদের হাজারটা উপায় দেবেন কিভাবে আমাদের কোম্পানি বন্ধ করা যায়, যাতে আপনার ভাইয়ের ব্যবসা করার রাস্তাটা একদম সহজ হয়ে যায়। আর আমি এটাও বুঝতে পারছি, আপনি হয়তো এটাও বলতে পারেন যে আপনি আমাদের কোম্পানি কিনে নেবেন, যাতে জন্মানোর আগেই আমাদের কোম্পানি শেষ হয়ে যায়। কি ভুল বললাম? हाँ, लेकिन ये तो बहुत बढ़िया आइडिया আছে, তাই না? আপনারা একবার ভেবে দেখুন, আপনাদের কোম্পানি শুরু হবার আগেই সেল হয়ে গেল। হ্যাঁ, এর চেয়ে বহুত বড়িয়া অপরচুনিটি আর কি পাবেন আপনারা? মিস্টার আগরওয়াল, শুধু বেঁচে দেওয়ার জন্য আমি এই কোম্পানিটাকে শুরু করার চেষ্টা করছি না। আর আপনি হয়তো জানেন না, এই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য আমরা রাতের পর রাত পরিশ্রম করেছি। দিনের পর দিন প্ল্যানিং করেছি এই কোম্পানিটাকে বিক্রি করে দেওয়ার জন্য না। শুনুন মিস্টার আগরওয়াল, আমরা আমাদের কোম্পানিটাকে না নিজেদের সন্তানের মতো লালন পালন করেছি। আর সেই কোম্পানি যখন তখন যে কেউ এসে কিনে নিতে চাইবে আর শুধুমাত্র টাকার জন্য আমরা সেটা দিয়ে দেব, এটা কখনো ভাবিও নি, আর ভবিষ্যতেও এমন কথা আমরা ভাববো না। हाँ, वो सब तो सही আছে, लेकिन বিজনেসটা তো আপনারা টাকার জন্যই করছেন নাকি? হ্যাঁ, আপনারা তো ব্যবসাটা টাকার জন্যই করছেন নাকি? আর সেই টাকাটা যদি বিনা পরিশ্রমে, বিনা হেডেকে, বিনা প্রেসারে আপনাদের পকেটে চলে আসে, তাহলে আপত্তির কি আছে? আর চিন্তারই বা কি আছে? আমি বুঝতে পারছি এই ব্যবসা শুধুমাত্র আপনাদের কাছে একটা টাকা রোজগারের উপায়, কিন্তু এই ব্যবসা আমাদের কাছে আমাদের ইমোশন। এই ব্যবসা, এই কোম্পানি আমার রাজের স্বপ্ন, আর আপনারা সেটা নিয়ে ছিনিমিনি খেলছেন। একটা সময় সত্যি আমি এই আইডিয়াটা বিক্রি করতে চেয়েছিলাম, লোকেদের দরজায় দরজায় গিয়ে ভিক্ষে চেয়েছিলাম অসহায়ের মতো, কিন্তু তখন কেউ এটা কিনতে চায়নি, কেউ আমাকে গুরুত্ব দেয়নি, একেবারে হাল ছেড়ে দিয়ে অসহায়ের মতো বসেছিলাম। তারপর আমরা একসাথে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম। আর যখন এই স্বপ্নটা সত্যি হওয়ার দৌড় গোড়ায়, তখন আপনারা এসে এই স্বপ্নটা কিনে নিতে চাইছেন। হ্যাঁ, কিন্তু দাম তো পাচ্ছে। আর বেশ মোটা টাকাই কিন্তু আমি দেব। এই ধরুন 2 কোটি, 2 crores। সরি টু সে স্যার, আপনারা আমাদের চিনতে পারেন। যদি টাকারই দরকার হতো, শুধুমাত্র টাকার জন্য যদি ব্যবসাটা করতাম, তাহলে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে এই কথাটুকুই বলতাম, মিটিংও করতাম না। আর 2 কোটি কেন, 200 কোটি হলেও আমরা আমাদের কোম্পানি বিক্রি করব না। কিন্তু কেন করবেন? আপনারা তো ব্যবসা করতেই নেমেছেন নাকি?
হ্যাঁ, আমরা ব্যবসা করতে নেমেছি ঠিকই, কিন্তু এই ব্যবসা আমাদের কাছে একটা আবেগ, আমাদের ইচ্ছে। শুরুতে সবাই এরকম কথাই বলে। হ্যাঁ মানছি, কিন্তু আমরা এই কথাটা শেষ পর্যন্ত বলে যাব। ব্যবসা করতে এসেছি ঠিকই, কিন্তু মানুষকে ভালো সার্ভিস দেওয়াটাই আমাদের কর্তব্য। আমাদের কোম্পানি কোনো মানুষের থেকে যদি 2 টাকা নেয়, সেই মানুষকে 3 টাকা সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আমাদের কোম্পানি। আর এটাও ভীষণ ক্লিয়ার, আপনারা যখন আমাদের কোম্পানিটা কিনতে এসেছেন, তার মানে আপনারা আমাদের ব্যবসাটা আটকাতে চান। আর শুনুন, আমাদের কাছে আপনাদের মতো টাকা নেই ঠিকই, কিন্তু তবু আমরা জিতব, চ্যালেঞ্জ করে গেলাম। তাই তাহলে কটা গাড়ি নামাচ্ছে? আমাদের ক্ষমতার মধ্যে আর মানুষের সার্ভিস দেওয়ার জন্য যটা প্রয়োজন তটা গাড়ি নামাবো আমরা। তার মানে আপনি ব্যবসা বন্ধ করবেন না, তাই তো? না, বন্ধ করার কোনো প্রশ্নই উঠছে না। বেশ, তা লড়বেন কিভাবে? আপনাদের কাছে যেরকম টাকার জোর আছে, আমাদের কাছে মনের জোর আছে, আর সেটাই যথেষ্ট। আসছেন, ব্যঙ্গ করছেন তাই তো? করুন করুন, এর উত্তর আমরা ব্যবসার ময়দানে দেব। কি যে হচ্ছে ওদিকে কে জানে। আজকে না আমার আর একটা নৌকো অস্ত থাকবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সব নখ খেয়ে নে। আজ তাহলে আর রান্নাই করতে হবে না। এই তুই চুপ কর তো, এদিকে এত টেনশন হচ্ছে, আর ওদিকে যে কি হচ্ছে কোনো খবরও তো পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে পরীক্ষার রেজাল্ট বেরোবে এক্ষুনি। হ্যাঁ রে তুলি, সত্যি আর এই টেনশন না নেওয়া যাচ্ছে না। এখন তো মনে হচ্ছে দিদির সঙ্গে চলে গেলেই ভালো হতো। অদল, এখনো কেউ ফোন করলো না? বাবা, হ্যাঁ, কি যে ভুল করলাম দিদির সঙ্গে না গিয়ে। আমার না খুব টেনশন হচ্ছে। তুই ওখানে গিয়ে কি করতিস? হ্যাঁ করে কি দাদা বৌদির মুখ দেখতিস? হ্যাঁ, দরকার হলে তাই দেখতাম। এখানে এইভাবে বসে টেনশনে পাগল হওয়ার থেকে তো ভালো। তোকে ওখানে ঢুকতেই দিত না। এই, কি বললি রে তুই? শোন, তুই লাভলিকে না চিনিস না। ঠিক তালগোল পাখি আমি ঢুকে পড়তাম। আর যদি তাও না দিত, তাহলে বাইরে বসে অপেক্ষা করতাম। এখানে বসে থাকার থেকে তো ভালো। তাহলে কি লাভ হতো? সে তো বাইরে বসে অপেক্ষাই করতে হতো। হ্যাঁ, বাবা, বাড়ি শুধু সব একেবারে বলছি তুই সকাল সকাল কোথায় গেছিলে সুয়া? আমি যেখানে যাই না কেন, তোমার কি দরকার? আরে বাবা, আমি ওইভাবে বলতে চাইনি। বলছি যে সকাল থেকে কিছু খাইনি, সেই কারণে। বুঝতে পেরেছি, মুখের সামনে খাবারের জোগাড় আনার দরকার, তাই তো? এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? দাসী বাঁধি রেখে দিয়েছে যেন চাকর বাকর আমি একটা। যেই অর্ডারিং করবে আমি ট করে খাবারটা মুখের সামনে এনে দিত। শোনো, এত চিৎকার চেঁচামেচি একদম করবে না। হ্যাঁ, একদম এত চিৎকার চেঁচামেচি করবে না। খিদে পেয়েছিল তাই বলেছি। তোমার যদি রান্না করতে ইচ্ছে না হয় করবে না। টাকা সার্চ কত সময় আমি বাইরে খেয়ে নেবো। হ্যাঁ, যাও যাও যাও, বাইরে যাও, বাইরে যাও। দিদি তো নেই, তাই জন্য বাবার খাওয়া হয়নি। আসলে রোজ তো দিদি করে দেয় না। তুই দিদি করি দে, আমাকে বলছে আমি জানো কিছু আমার সংসারে জানি না। তুই কেন আছিস? হ্যাঁ, একদিন হয়ে গেল একটা রান্না বান্না জানিস না। দেখো মেয়েটাকে, দেখো মেয়েটাকে, দেখো আমার মতো দাঁড়িয়ে আছে। একদিন ধরে শুধু মা খাইয়ে যাচ্ছে, বৌদি খাইয়ে যাচ্ছে, আর নিজের রান্না করার চার নেই কোনো। তুই কেন শিখলি না এই কদিনের রান্না বল? চুপ করবে, চুপ করবে, একদম একদম চুপ করো তুমি। আমাকে খেতে দিতে হবে না। একদম অশান্তি করবে না, তুমি বলে দিচ্ছি। আমি কথা বলি তো খালি অশান্তি করি। এখন তো বাড়িতে সব বিজ্ঞানীরা এসেছে, বড় বড় ব্যাপার নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। এই রান্না বান্না এগুলো তো হচ্ছে ছোটখাটো ব্যাপার, এইগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আবার রাজ বাবা, ও তো এখন একবারে বড় বিজনেসম্যান হবে। হ্যাঁ, কোটি কোটি টাকা কামাবে। ওই অলক্ষিতা রাজবাবার মাথার মধ্যে এই সবগুলো ঢুকিয়েছে। হ্যাঁ, কোটি কোটি টাকা কামাবে, আর আমার রাজবাবা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। মা,
তুমি বড় বৌদিকে আবার অলক্ষী বললে? কেন বললো সেটা দেখতে পাবি এক্ষুনি। যখন ওরা মুখটা একদম কালো করে আসবে তখন বুঝতে পারবি। ওই তো দাদা এসে গেছে। কি রে দাদা, কি হলো ওখানে? কি রে বৌদি, দাদা ওইভাবে ওখানে বসে গেল কেন? কি হয়েছে? আরে কি রে, কিছু বলছিস না কেন? কেউ কি হয়েছে? দাদা কি জল খাওয়ানো না। হ্যাঁ 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 আনছি। এরাস, কি হয়েছে? তুই এভাবে বসে রয়েছিস কেন? আরে মিটিং এর কি হলো? ওই মিস্টার আগরওয়াল কি বললো বল? কি বলেছে মুখ দেখে বুঝতে পারছো না? হ্যাঁ, নিশ্চয়ই ওই আগরওয়ালা টাকা দেবে না বলেছে। বুঝতে পেরেছো? এবার কি হবে? কি ঘটনা ঘটেছে বুঝতে পারছি না তো। হ্যাঁ, এবার সংসারটা ঠাকুর কি করে চলবে গো? বল রাজ বাবা, বল এবার কি করে সব চালাবি বল। সেটাই তো ভাবছি মা, কি করব। এইভাবে অ্যাকশন এইসব কি ব্যাপার রঘুমা? কি হচ্ছে নাকি? মানে আমি কিছুই বুঝতে পারছি না। মানে ওকে জিজ্ঞাসা করছো, ও কোনো উত্তর দিচ্ছে না, তুমি হাসছো, ও আবার তোমার ইশারা করছে, আমি বুঝতে পারছি না। মানে কি হয়েছে বলো? আরে খোলসা করে বলো কি হয়েছে। অদ্ভুত ব্যাপার হয়েছে বাবা। কি? ওখানে একটা লোক এসেছে, তার ভাই একটা অ্যাপ তৈরি করে ফেলেছেন আমাদের সাথে কম্পিট করার জন্য। হ্যাঁ, আমরা তো প্রথমে ভেবেছিলাম ওনারা হয়তো আমাদের কিনে নিতে চাইছেন কিংবা আমাদের আটকাতে চাইছেন, তারপরে বলো। আসলে বাবা ব্যাপারটা হলো, আরে আপনারা তো শুধুই দুজনে ব্যাপারটা পার্সোনালি নিয়ে একেবারে উত্তেজিত হয়ে গেলেন। উত্তেজিত হচ্ছে না, এই ব্যাপারটা সত্যি আমাদের কাছে পার্সোনাল আর ইমোশনাল। আসলে আপনাদের কাছে তো অনেক টাকার জোর, তাই আপনারা যখন তখন ইমোশনাল বিষয় নিয়ে এরকম ভাবে হাসি ঠাট্টা করতে পারেন। আর মিস্টার আগরওয়াল, আপনাকে আমি ভদ্রলোক ভেবেছিলাম, কিন্তু আমাদের আপনি এইভাবে অফিসে ডেকে মানে এরকম ট্রিট করবেন আমি ভাবতে পারিনি। জানেন, আমি শুনেছিলাম ভালো কাজ করলে নাকি ভালো মানুষের সাথে সাক্ষাৎ হয়। হ্যাঁ, কিন্তু এ কথাটা ঠিক যে আমাদের প্রথম পদক্ষেপটা ঠিক হলো না, কিন্তু বিশ্বাস কিছুতেই হারাবো না, হাল ছাড়বো না। আমরা ঠিক মানুষের কাছে পৌঁছে যাবই। আপনারা তো সচমুচ বহুত গুসা হয়ে গেলেন। হ্যাঁ, একটু শান্ত হন। और আমার रिक्वेस्ट की एक बार, सिर्फ एक बार शांति से पूरा कथाটা শুনিয়ে নিন একবার প্লিজ। শান্ত হয়ে এখানে থাকার কোনো দরকার নেই। আর মিস্টার আগরওয়াল, এভাবে অফিসে ডেকে আপনি আমাদের অপমান করলেন, এটা আমার সারা জীবন মনে থাকবে। শ্রী, এখানে আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলো। ওয়েট মিস্টার ঘোষাল, এটা বিজনেসের সবচেয়ে বড় ক্যাপিটাল কি আছে জানেন? দুটো জিনিস, ধীরজ আর অন্য মানুষের কথা শোনার ক্ষমতা। মানে শুনুন, একটা গল্প বলি আপনাদের। প্লিজ স্যার, আপনার গল্প শুনে আমাদের সময় নষ্ট করার মতো সময় একদম নেই। না মিসেস ঘোষাল, সময় নষ্ট করা নয়, আমি আপনাদের সময়ের গুরুত্ব বোঝাবো। জানেন, ছোটবেলায় না আমাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না। সোজা করে বলতে গেলে প্রচণ্ড অভাব ছিল, আর সেই অভাবের শিকার হতে হয় আমার বাবা মাকে।
ঠিক সময় একজন ভালো ডাক্তার আর একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে না পারার জন্য আমার মা বাবা দুজনকেই চলে যেতে হয়। সে কি, আপনি অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেননি? পেরেছিলাম কিন্তু 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 কি? অ্যাম্বুলেন্স জোগাড় করার পর যখন আমি হাসপাতালে নিয়ে যাই তখন সেখানে ভালো ট্রিটমেন্ট পাইনি। ওখানে পর্যাপ্ত ডাক্তার ছিল না, ওরা আমাকে অন্য হাসপাতালে রেফার করেছিল। তাহলে আপনি সেখানে নিয়ে যাননি কেন? চেষ্টা করেছিলাম অন্যখানে নিয়ে যাওয়ার জন্য, যখন আবার অ্যাম্বুলেন্সে তুলি তখন সেই অ্যাম্বুলেন্সওয়ালা বেঁকে বসে, জায়গা চেঞ্জ হওয়ার জন্য ও আরো অনেক বেশি টাকা দাবি করে। আর তখন অতগুলো টাকা দেওয়ার ক্ষমতা